সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে যেটা হয়, আমাদের কেওয়ার ফিক্সেশন করেন। তো কিছু রেসপেক্টেড ডক্টর আছেন এবং আমাদের কিছু পেশেন্ট আছেন, হয়তো ডক্টররা লিখে দেন এবং পেশেন্ট যারা আছেন তারা অনেক সময় বুঝতে পারেন না, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। কারণ হচ্ছে গিয়ে কেওয়ার যখন ফিক্সেশন হয়েছে, দেখুন কেওয়ার ছিল, তারপর যখন 2 মাস পর খোলার পর আমাদের কাছে আসেন, তখন এমন অবস্থায় আসেন দেখে খুব খারাপ লাগে। এটার মোবিলাইজেশন পিরিয়ড হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে এটা করাতে করাতে যে ডিউরিং প্লাস্টার স্ল্যাব থাকুক বা কিছু থাকুক, সেই সময় আইসোমেট্রিক কিছু এক্সারসাইজ করতে হয় এবং এমনি সাদা ব্যান্ডেজ করা থাকে, মানে রোল ব্যান্ডেজ। তাহলে তার ওপর দিয়ে করা হয় মাত্র 4 থেকে 5 দিন, মানে 6 থেকে 7 দিন পর করলে সেটা বেটার হয় এবং আমরা করি। তাতে ফিজিওথেরাপি 1 দিন করতে হয়, 1 ডে। কিন্তু এই রকম পর্যায়ে যদি হয় তাহলে তার যে ফিজিওথেরাপি কদিন করতে হবে তার কোনো ঠিক নেই এবং খুব পেনফুল হয়। তো এই ধরনের সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে বা ইন্টারকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে আমি হিউমেরাসের কথা বলছি। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল মোবিলিটি দরকার। দেখুন কি অবস্থা 2 মাস পর যারা আসেন আমাদের কাছে। সোজা করো, দেখুন এটা আর সোজা হবে না। এখন আপনি এটা জোর করেও সোজা করতে পারবেন না, কারণ মায়োসাইটিস অসিফিকেশন হবে। তো এটার জন্য স্পেশাল কিছু টেকনিক আমরা ইউজ করি, যেটাতে টাচ করে কোনো ব্যায়াম হবে না, সবই থেরাব্যান্ড দিয়ে করতে হয়। আমি একটা টেকনিক এখানে দেখাই যেটা বাড়িতে আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে এই ধরা থাকবে, দেন ধরে রাখুন, হ্যাঁ এই কাঁপছে কারণ হচ্ছে মাসেল পাওয়ার নেই, ছেড়ে দিন। এটা গেল একবার। এটা বাড়িতে আপনাদের জন্য দেখাচ্ছি যে এলবোর যে কোনো প্রবলেমের জন্য আপনি এই এক্সারসাইজটা করতে পারেন, কিন্তু হাত দিয়ে টাচ করে ভাঁজ করা, সোজা করা, ওয়াক্স বাথ, এগুলো যত করবেন তত কমপ্লিকেটেড হয় এবং শক্ত হয়ে যায়। ছেড়ে দিন। এইভাবে টাচ ছাড়া, যে গায়ের জোরে আমি ব্যায়াম করাচ্ছি, টাচ ছাড়া আপনাকে ব্যায়াম করতে হবে। আমরা বেসিক্যালি যেটা করাই সেটা হচ্ছে আইসোমেট্রিক করাই, আর আমরা করাই কিছু ডাইনামিক করাই, সেটাও আমরা হাত দিয়ে নয়, মানে টাচ ছাড়া আপনাকে এক্সারসাইজ করতে হবে প্রথম অবস্থায়। করো, দেখুন কি অবস্থা। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা করতে হবে। এইবার দেখাবো আপনাকে যে প্রথম অবস্থায় যারা আমাদের কাছে আসেন তাদের কিভাবে আমি এক্সারসাইজ করাই, একবার দেখে নিন। সুপ্রাকন্ডাইলার কেওয়ার আছে, এই যে কেওয়ারটা দেখা যাচ্ছে। বেসিক্যালি সবথেকে ভালো হয় যদি আপনার চেনা জানা কোনো ডাক্তারবাবু থাকেন, তাকে যদি আপনি বলেন যে তার যে সমস্ত কেসগুলো হবে অপারেশন, সেগুলো যাতে তাদেরকে দেয়। আমরা বেসিক্যালি কেস করি হচ্ছে ডক্টর রণদীপ হালদারের। উনি উইদিন 7 ডেজের মধ্যে যে কোনো কেসই আমাদেরকে পাঠায়, যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল মোবিলিটি করতে হয়। আর যদি আপনি দেরি করেন তো হাত কিন্তু আটকে যাবে।